বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার কোচিংয়ের শিক্ষার্থীদের অনুরোধে ত্রিকোণমিতিক অনুপাতের একটি অঙ্ক সমাধান করব। অঙ্কটা ছিল P ইকুয়াল cos x প্লাস sin x এবং Q ইকুয়াল cos x মাইনাস sin x। এর গ নম্বর অঙ্কটা ছিল Q ইকুয়াল √2 sin x হলে দেখাও যে P ইকুয়াল √2 cos x। এই অঙ্কটা সমাধানের জন্য আমি প্রথমে উদ্দীপকে আমার যা দেওয়া আছে তা উঠালাম। উদ্দীপকে কি দেওয়া আছে? P এর মান কত? cos x প্লাস sin x। আমি লিখলাম P ইকুয়াল cos x প্লাস sin x। আচ্ছা Q এর মান cos x মাইনাস sin x, লিখলাম cos x মাইনাস sin x। আবার আছে Q এর মান √2 sin x, লিখলাম √2 sin x। এই দুইটার তুলনা করলে এই Q এবং Q দুইটার মানের তুলনা করলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো cos x মাইনাস sin x ইকুয়াল √2 sin x। কিভাবে লিখলাম এটা? এখানে Q এর মান cos x মাইনাস sin x, এখানে Q এর মান √2 sin x। এই কারণে উভয় পক্ষের তুলনা করে এটা লিখে দিলাম। বা আচ্ছা, এখন এক জাতীয় জিনিসগুলো এক সাইডে নিয়ে যাই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? বা cos x ইকুয়াল এই sin x এর একটা মাইনাস আছে, এই মাইনাসটা উপর দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে sin x। যেহেতু সামনে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস চিহ্ন আছে, আর এটার সামনে কোনো চিহ্ন ছিল না, প্লাস চিহ্ন ছিল, প্লাস √2 sin x। এখন উভয় দিকে না, ডান দিকে উভয় পদে sin x আছে। উভয় পদে sin x থাকলে আমি sin x কমন নিতে পারি। যেহেতু সংখ্যাগুলি আগে আর সাইনটা পরে, এই কারণে পরে কমন নিলাম sin x। তাহলে আমার প্রথম পদ এখান থেকে sin x চলে গেলে কিছু না থাকলে একটা 1 আছে, চিহ্ন প্লাস, এখান থেকে sin x কমন নিলাম, রইল √2। লেখা সমান বা cos x সমান। আমি উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। এই কারণে সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করব। সেই সংখ্যাটা কি হবে? এখানে যে ধ্রুবক পদগুলি আছে এর অনুবন্ধী রাশি কি? এই রাশিটার অনুবন্ধী রাশি কি? আচ্ছা, অনুবন্ধী রাশি কি? এখানে আছে 1 প্লাস √2, এর অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস √2। অর্থাৎ আমার যে রাশিটা আছে তার বিপরীত চিহ্ন দিলে সেটাকে অনুবন্ধী রাশি বলা হয়। এই অনুবন্ধী রাশি দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করব। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস √2, এটা দিয়ে সেটা দিলাম পদের সাথে, সমান 1 মাইনাস √2 ইন্টু 1 প্লাস √2 sin x। একটু লক্ষ্য করে দেখো, আমার বাম পক্ষ 1 মাইনাস √2, ডান পক্ষ 1 মাইনাস √2 নিলাম। তাহলে উভয় দিকে নিলে মানের কোনো পরিবর্তন হয়নি। আমি যদি একটু গুণ করে দিই, আমার কি হয়? cos 1 এর সাথে গুণ করলে cos x মাইনাস √2 এর সাথে cos গুণ করলে √2 cos x। আবার আমরা তার আগের অঙ্কে শিখছিলাম একই রাশি যদি একবার যোগ এবং একবার বিয়োগ অবস্থা থাকে, তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ। প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ। দুইটা রাশি, একটার মাঝে প্লাস আছে, একটার মাঝে মাইনাস, অর্থাৎ একই রকম যদি হয় তাহলে আমি প্রথমটার বর্গ মাইনাস দ্বিতীয়টার বর্গ লিখতে পারি।
এই তথ্য থেকে এই এখন অনেকে বলবে স্যার আপনি প্লাস আগে লিখছেন মাইনাস পরে প্লাসেরটা অথবা মাইনাসেরটা যেটি আগে থাকা মানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রথমটার বর্গ বিয়োগ দ্বিতীয়টার বর্গ, প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ। তাহলে আমার এখানে আছে 1 মাইনাস রুট 2 ইন্টু 1 প্লাস রুট 2, তাহলে প্রথম রাশির বর্গ কি 1 স্কয়ার 1 মাইনাস রুট 2 x স্কয়ার এত sin x। আচ্ছা আমি আর নিচে না গিয়ে সাইডে লিখলাম, তাহলে বা আমার এই সাইডে হচ্ছে cos x মাইনাস রুট 2 cos x, cos x মাইনাস রুট 2 cos x। একটু লক্ষ্য করো 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1 আর রুট 2 স্কয়ার মানে 2, রুট 2 স্কয়ার মানে 2 sin x। এখন আসি বা cos x মাইনাস রুট 2 cos x ইকুয়াল 2 থেকে 2 এর আগে মাইনাস চিহ্ন, 1 এর আগে প্লাস চিহ্ন, দুই রকম চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, বাদ দিব। দুই রকম চিহ্ন থাকলে বাদ দিব, তাহলে 2 থেকে 1 বাদ দিলে থাকবো 1। আর আমরা জানি বড় সংখ্যার চিহ্ন ব্যবহার করতে হয়, তো বড় সংখ্যাটা হচ্ছে 2, এর চিহ্ন মাইনাস, তো মাইনাস 1 মাইনাস 1 আর লিখতে হয় না, না লিখে আমি কি লিখবো শুধু মাইনাস লিখবো, তাহলে আছে কি আমার sin থিটা, কি আছে sin x। আমি সাইনটাকে বাম দিকে এনে কসটা রুট 2 কসটাকে অপর দিকে নিয়ে যাই, বা cos x এই মাইনাস আছে এটা সেটা লিখবো sin x সমান রুট 2 cos x। এটুকু পেলাম, একটু লক্ষ্য করে দেখো cos x প্লাস sin x, cos x প্লাস sin x, cos x প্লাস sin x এর পরিবর্তে লিখতে পারবো p, এর পরিবর্তে লিখতে পারবো p। তাহলে আমার কি দাঁড়াইলো, বা এইটুকুর পরিবর্তে লিখলাম p ইকুয়াল কত পাইছি রুট 2 cos x। অর্থাৎ আমাকে যা দেখাইতে বলছিল p ইকুয়াল রুট 2 cos x, p ইকুয়াল রুট 2 cos x, আমিও দেখাই পেলাম p ইকুয়াল রুট 2 cos x, তাহলে কি দেখানো হলো, দেখানো হলো। এখন তোমাদের যদি আরো কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সঠিকভাবে উত্তরগুলি দেওয়ার জন্য। ধন্যবাদ।